ইংরেজিতে অতি দুর্বলদের জন্য কিছুই পারে না সিরিজের আজকের ক্লাস থেকে আমরা একসাথে দেখে নেব 3টা টেন্স, যার মাধ্যমে আপনি অসংখ্য বাক্যকে ট্রান্সলেট করতে পারবেন বাংলা থেকে ইংরেজিতে। খেয়াল করে দেখুন, আমরা আজকে 3টা সিম্পল টেন্স দেখার চেষ্টা করব, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। কিভাবে এই বাক্যগুলোকে আপনি ট্রান্সলেট করবেন খুব সহজেই মনে রাখা যায়। যেমন বাংলা বাক্যের শেষে যদি এরকম থাকে যে বকে, খায়, যায়, শোনে, বলে, একটা কাজ সচরাচর হয়, সেই কাজগুলো আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটে বলি। তো এইটার যে ভার্বটা হবে সেই ভার্বটা অলওয়েজ V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মে হয়। তার মানে যদি আমরা বলি বাবা আমাকে বকে, তাহলে কি হবে? ফাদার স্কোল্ডস মি। বাবা আমাকে বকে, ফাদার স্কোল্ডস মি। কিন্তু এই বাক্যটাই যখন আমরা পাস্টে বলবো, মানে অতীতে বলবো, তখন বাক্যটা কেমন হবে? বাবা আমাকে বকলো। এই যে বাবা আমাকে বকলো মানে কাজটা হয়ে গিয়েছে, তাহলে আমরা বলবো কি? ফাদার স্কোল্ডেড মি। মানে অতীতের কথাকে আমরা যখন ভার্বে প্রকাশ করি তখন এটা V2 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম লিখতে হয়। তাহলে বাবা আমাকে বকলো, ফাদার স্কোল্ডেড মি। স্কোল্ড মানে হচ্ছে বকা। বাবা আমাকে বকবে, যদি এটা ভবিষ্যতে প্রকাশ করতে চান আপনি, তাহলে আপনাকে লিখতে হবে উইল স্কোল্ড, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস V1। শ্যাল বা উইল প্লাস V1, এটা আমরা সবাই জানি, কারণ টেন্সের অলরেডি ক্লাস কিন্তু আমরা করেছি। তাহলে আমরা পুরো প্যাসেজটাকে একটু দেখার চেষ্টা করি, পুরো যতগুলো বাক্য আছে এখানে দেখার চেষ্টা করি। দেখেন, সে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, তাহলে এখানে মূল ভার্ব কোনটা? চেষ্টা করা। এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে কি বলবো? হি ট্রাইজ টু ব্রাইব মি। ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেয়া। হি ট্রাইজ টু ব্রাইব মি। ট্রাইজ কেন হলো? ইয়েস কেন যুক্ত করেছি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। সেমভাবে দেখেন, সে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করলো, যদি এটা পাস্টে হয় তাহলে আমরা বলবো হি ট্রাইড, এই যে V2, হি ট্রাইড টু ব্রাইব মি। সে আমাকে ঘুষ দেবার চেষ্টা করলো। সে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবে, ফিউচার, ভবিষ্যৎ, তাহলে আমরা বলবো উইল ট্রাই। তাহলে কি বলবো? হি উইল ট্রাই টু ব্রাইব মি। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? শুধু ভার্বে, শুধু ভার্বে পরিবর্তন হবে। পরবর্তী বাক্যটা দেখি, আমি টাকা জমাই। জমানো ইংরেজি কি? জমানো ইংরেজি হচ্ছে সেভ। তাহলে আমরা বলবো আই সেভ মানি। এটা যখন পাস্টে বলবো তখন কি হবে? আমি টাকা জমালাম। আমি টাকা জমালাম, তাহলে কি হবে? আই সেভড মানি। সেভড কোনটা? V2। সেভের পাস্ট ফর্ম হচ্ছে সেভড, তাহলে আই সেভড মানি। এটাকে যখন ফিউচারে বলবো আমাদের এর সাথে কি যুক্ত করতে হবে? এটার সাথে উইল যুক্ত করতে হবে। তাহলে কি বলবো দেখেন তো, আমি টাকা জমাবো, আই উইল সেভ মানি। আমি টাকা জমাবো, আই উইল সেভ মানি। তাহলে 3টা ফর্ম কিন্তু আপনি একসাথে শিখতে পারছেন। মা খুব ভালো রান্না করে। মা অনেক ভালো রান্না করে, তাহলে আমরা কি বলবো? মাদার কুকস ভেরি ওয়েল। মাদার কুকস ভেরি ওয়েল। মা খুব ভালো রান্না করলো, অতীতে হয়ে গিয়েছে কাজটা, তাহলে কি হবে? মাদার কুকড হবে। কুকস থেকে কুকড, তাহলে মাদার কুকড ভেরি ওয়েল। বাকি সব কিছু একই রকম। মা খুব ভালো রান্না করবে, যখনই করবে ফিউচার আসবে তখন উইল আসবে, তাহলে মাদার উইল কুক ভেরি ওয়েল। মাদার উইল কুক ভেরি ওয়েল। ঠিক আছে? সিম্পলি দেখেন, তারা আমার জন্য অপেক্ষা করে, মানে এটা সচরাচর করে, সব সময় করে, এরকম বোঝায়। তারা আমার জন্য অপেক্ষা করে, দে ওয়েট ফর মি। দে ওয়েট ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করে। তারা আমার জন্য অপেক্ষা করলো, তাহলে ওয়েটটা হয়ে যাবে ওয়েটেড। তাহলে কি হবে? দে ওয়েটেড ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করলো। যখন আমরা বলবো তারা আমার জন্য অপেক্ষা করবে তখন হবে উইল ওয়েট। তাহলে কি হবে? দে উইল ওয়েট ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করবে। এরপর আমাদের পরবর্তীটা আছে মুভিন, ঘর পরিষ্কার করে। পরিষ্কার করার ইংরেজি কি? ক্লিন, তাই না? তাহলে আমরা বলবো যে মুভিন ক্লিনস দ্য রুম। মুভিন ক্লিনস দ্য রুম। সেমভাবে যদি আমরা এটাকে পাস্টে বলি, মুভিন ঘর পরিষ্কার করলো, তখন ক্লিনস থেকে হয়ে যাবে ক্লিনড। মুভিন ক্লিনড দ্য রুম। এবং মুভিন ঘর পরিষ্কার করবে, ফিউচার, বলবো কি? মুভিন উইল ক্লিন। তাহলে সিম্পলি 3টা পার্থক্য কি? যদি বলেন করে, বকে, খায়, জমে, ঘুমায়, তখন হবে V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি বলে করলো, খেলো, গেল, বললো, শুনলো, তখন হবে ভার্বের পাস্ট ফর্ম, যেমন ট্রাইড, সেভড, কুকড, ওয়েটেড, ক্লিনড। এবং যদি বলে করবে, খাবে, যাবে, বলবে, শুনবে, তাহলে হবে উইল ট্রাই, উইল স্কোল্ড, উইল সেভ, উইল কুক, উইল ওয়েট, এরকম। ঠিক আছে? তাহলে আমি আশা করছি যে আজকের এই ছোট্ট ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের অনেকগুলো বাক্য আমরা দেখতে পারলাম, এবং যে বাক্যগুলো ফলো করে কিন্তু আপনি আপনার প্রত্যাহিক জীবনের অসংখ্য বাক্যকে এই একই ফরম্যাটে তৈরি করতে পারেন এবং নিজে নিজে আপনার কথার মধ্যে ব্যবহার করতে পারেন। সো এরকম সহজ উপায়ে শূন্য থেকে স্পোকেন শিখতে চাইলে আপনি কিন্তু আমাদের অনলাইন ব্যাচ অথবা অফলাইন ব্যাচও যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন।